আসসালামু আলাইকুম, আশিকুর রহমান তুষার বলছি। টোটো কোম্পানির লেটেস্ট ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি ভিভো V70। ভিভো V70 বেশ ভালো অ্যান্ড প্রমিসিং একটা ডিভাইস করছে। আপনারা যারা গ্লোবাল ফোন খুঁজেন, 50,000 টাকার আশেপাশের বাজেট অ্যান্ড ক্যামেরাতে স্পেশাল কিছু চান বা ভালো কিছু চান, তাদের জন্য হচ্ছে এইটা। সবার আগে আমি আউটলুক নিয়ে বলি ভাই, আমার কাছে ইনিশিয়ালি এটা চকলেট কালার লাগছে, বাট পরে দেখতেছি একটু রেডিশ কালার, কেমন জানি মেরুন রেড একটা মিক্স, পুরোপুরি রেড বলা যায় না, খুবই সুন্দর একটা কালার, খুবই সিম্পল সফিস্টিকেটেড একটা ডিভাইস, মিনিমাল ডিজাইন ল্যাঙ্গুয়েজ এটাতে। ভিভোর যে ইউজুয়াল ডিজাইন প্যাটার্ন আছে সেটাই আমি এখানে দেখতেছি। সবচেয়ে মজা হচ্ছে হাতে নিয়ে, হাতের জন্যই বানানো হয়েছে, স্পেশালি আমাদের এশিয়ান হাতগুলো যেমন আছে তেমনই মনে হয় বানানো হয়েছে। যথেষ্ট পরিমাণ স্লিম আছে, 7.59 মিলিমিটার মোস্ট প্রবাবলি থিকনেস, ওয়েটটাও খুবই কম, 190 গ্রামের আশেপাশেই আছে। অ্যারোস্পেস গ্রেডের অ্যালুমিনিয়াম বলতেছে, এই যে অ্যান্টেনা ব্যান্ড দেখে বোঝা যাচ্ছে এটা মেটাল, বাট পিছনটা নিয়ে একটু কনফিউশন আছে। কিছু জায়গায় ওরা প্লাস্টিক বলতেছে, রিইনফোর্সড প্লাস্টিক দেখলাম মোস্ট প্রবাবলি, কিছু জায়গায় গ্লাস বলতেছে, সো এখানে একটা কনফিউশন। বাট চাইনিজ ব্র্যান্ড যারা আছে তারা কিন্তু অলরেডি 60,000 টাকার নিচে ডিভাইসগুলোর ক্ষেত্রে প্লাস্টিকটা কমন করে ফেলতেছে। সামনে গ্লাস প্রোটেকশন আছে, স্কচ সেন্সেশন কোর মোস্ট প্রবাবলি মডেলটা, ভিভোর নিজস্ব, ভালো পরিমাণ ডিউরেবল ভাই। IP6869 রেটিং আছে, উপরে আয়ার ব্লাস্টার দেখতেছি আমি। মাল্টিপল কালারে এটা পাওয়া যায়, আমাদেরটা হচ্ছে প্যাশন রেড, আরেকটা আছে লাইম ইয়েলো বা লেমন ইয়েলো টাইপের মোস্ট প্রবাবলি, আরও 1-2টা কালার দেখবেন। যেই কালারই কিনতে চান SMS গ্যাজেটে খোঁজ নেবেন। SMS গ্যাজেট ইউজুয়ালি চাইনিজ ফোনের ক্ষেত্রে সেরা, বাট ওরা কিন্তু এই গ্লোবাল V70টাও আনছে, সেল করতেছে। স্পেশালি ওদের ময়মনসিংহ ব্রাঞ্চ কিন্তু নতুন ওপেন হয়েছে, সেইখানের ময়মনসিংহবাসী যারা আছেন কমেন্টে একটু জানায়েন কে কে এটিসির ভিডিও দেখেন ময়মনসিংহ থেকে। আপনাদের জেলায় কিন্তু SMS গ্যাজেট চলে আসছে, তাদের ব্রাঞ্চ ভিজিট করতে পারেন অ্যান্ড এই ধরনের ফোনগুলো কিনতে পারেন। আমি ঠিকানা দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। ওকে, আমরা যদি ফ্রন্ট সাইডে চলে যাই, যেহেতু বলেছি হ্যান্ডি ডিভাইস, 6.59 ইঞ্চের একটা অ্যামোলেড প্যানেল, এটা 120 হার্জের রিফ্রেশ রেট, 1.5K রেজুলেশন। এই জায়গাটায় ভালো লাগছে, ওরা 1080p স্টিক থাকে নাই, 1.5K-তে আসছে। ইটস এ গুড ডিসপ্লে, কালারফুল, টাচটা স্মুথ আছে, আমার দেখতে ভালো লাগতেছে। বেজেলসটা স্পেশালি সবচেয়ে বেশি ভালো লাগছে, বেশ পরিমাণ ন্যারো ভাই, একদম পুরোটাই ডিসপ্লে এমন ফিল আসতেছে। হ্যাঁ, সামনের যে পাঁচ হোল কাট আউটটা এটা একটু বেশি বড় হয়ে গেছে, এছাড়া ফ্রন্ট সাইডটা কিন্তু খুবই অ্যাট্রাকটিভ অ্যান্ড দেখতে কোনো ডিস্ট্রাকশন ওইভাবে লাগে না। বাট একটা দোষ আমি পাইছি, সেটা হচ্ছে ডিসপ্লেতে একটু টিন্ট লাগতেছে আমার কাছে, হিউ যেটাকে বলে, টিন্ট যেটাকে বলে, একটু রেডিশ মেজেন্ডা টাইপের টিন্ট লাগতেছে। আপনি যখন কোনো হোয়াইট স্ক্রিন ওপেন করবেন তখন আপনি দেখবেন হচ্ছে এই রেডিশ ব্যাপার স্যাপার আছে। ডিসপ্লে ব্রাইটনেসটাও ঠিকঠাক আছে, 5000 নিটস ওরা ক্লেম করতেছে, যেটা তো সম্ভব না। সো 1600 থেকে 1800-এর মতন যদি HBM হয় তাহলে এনাফ। আমরা আউটডোরে টেস্ট করে দেখেছি ভাই, একদম ক্লিয়ারলি ডিসপ্লে সব কিছু দেখা যাচ্ছে, আউটডোর ব্রাইটনেস নিয়ে কোনো প্যারা নাই। সবচেয়ে মজা লাগছে আমার কাছে, এটাতে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট দিছে। গ্লোবাল রমের ফোনের ক্ষেত্রে এটা কিন্তু খুবই নতুন, মানুষজন ইউজ করে না তেমন। 50,000 টাকার আশেপাশের একটা ডিভাইসের ক্ষেত্রে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আমরা পানি দিয়েও টেস্ট করে দেখছি, খুবই ফাস্ট আছে, অ্যাকুরেট আছে, অ্যান্ড ইটস এ গুড থিং। আর এরকম ডিসপ্লেতে প্রপারলি মিডিয়া কনজাম্পশনের জন্য স্টেরিও স্পিকার আছে, সাউন্ড যথেষ্ট পরিমাণ ভালো আছে, ঠিকঠাক আছে ভাই। আমি ডিসপ্লে সাইডে মোটামুটি স্যাটিসফাইড। সো বাইরে ভালো পাইলাম, ডিসপ্লে সাইডে ভালো পাইলাম। মেইন কি সেলিং পয়েন্টটা কি এই ফোনের? ভিভো V70-র ক্ষেত্রে এটা হচ্ছে ক্যামেরা সেটআপটা। 3টা ক্যামেরা আছে এখানে, প্রাইমারিটা 50 মেগাপিক্সেলের, আলট্রা ওয়াইডটা 8 মেগাপিক্সেলের, অ্যান্ড একটা 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, মানে একদম পারফেক্ট সেটআপ যেটাকে বলে সেই সেটআপ আছে। হ্যাঁ, আপনি ক্যামেরা কোয়ালিটি নিয়ে একটু কথা বলতে পারেন, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড কেন দিছে, এই জায়গায় আরও বেটার দেওয়া উচিত ছিল, সেটা আমরা নিজেরাই বলতেছি, বাট সেটআপটা কিন্তু একদম ঠিকঠাক। এই সেটআপটাই ম্যাক্সিমাম মানুষ পেলে খুশি থাকে। প্রাইমারি অ্যান্ড টেলিফটো দুইটাতেই OIS আছে। আসেন আমরা প্রাইমারি ক্যামেরার ছবিগুলো দেখি একটু। সুন্দর ছবি আসে মোটামুটি, ছবিতে গুড অ্যামাউন্টের ডিটেলস ক্যাপচার হয়, কালার টোনগুলো ওভার স্যাচুরেটেড করানো, এরকম মোটামুটি ব্যালেন্সডই রাখে। হ্যাঁ, কিছুটা গ্রিন অর রেড পেলে তো বুস্ট করবেই, অ্যান্ড ছবিতে হিউম্যান ফেসের কালার টোনটাও ন্যাচারাল রাখার চেষ্টা করে, খুব একটা ওভার পুশ করে না। যদি ওভার পুশিং লাগে তাহলে হচ্ছে জাস্ট ন্যাচারাল একটা অপশন আছে ওদের, ওইটা ইউজ করলে দেখবেন আরও বেশি ন্যাচারাল লাগতেছে আগের থেকে। লো লাইটেও প্রাইমারি ক্যামেরার ছবিগুলো আমার কাছে যথেষ্ট ভালো লাগছে ভাই, হাইলাইটস অ্যান্ড শ্যাডো ব্যালেন্সিংটা যথেষ্ট সুন্দর করছে। টুকটাক লেন্স ফ্লেয়ারিং এর ইস্যু আছে, এই জিনিসটা অ্যান্ড্রয়েডে একটু রেয়ার, বাট এই ইস্যুটা কিন্তু এখানে আমি দেখতেছি। অ্যান্ড নাইট মোড অন করলে নয়েজ অনেকখানি কমে যায়, ছবিগুলো স্মুথ দেখায়, রাতের বেলা ছবিগুলো ভালোই লাগছে। সো প্রাইমারি ক্যামেরার ক্ষেত্রে আমি স্যাটিসফাইড। V60-র ক্যামেরা কিন্তু ভালো ছিল, এটাতেও ভালো ক্যামেরা দিছে, বাট এখনও বেটার বা জোস লেভেলের কোনো কিছু আমি দেখতেছি না, কিন্তু এটা আমার বলতেই হবে। ওকে, দেন চলে যাচ্ছি পোর্ট্রেটের ক্ষেত্রে। 50 মেগাপিক্সেল যে টেলিফটোটা আছে এটা দিয়ে আপনি 23, 35, 50, 80 অ্যান্ড 100 মিলিমিটারে ছবি তুলতে পারবেন, পোর্ট্রেট তুলতে পারবেন অ্যাকচুয়ালি। অ্যান্ড এইটা বেশ জোস ভাই, স্পেশালি 85 অ্যান্ড 100 মিলিমিটার যে পোর্ট্রেটগুলো, ক্লোজ আপ শটগুলো, সেগুলো খুব দুর্দান্ত আসে। একটা ইস্যু মনে হয়েছে আমার কাছে টেলিফটো বা পোর্ট্রেট শটের ক্ষেত্রে, যে একটু ওভার শার্পনিং টেন্ডেন্সি, একটু বেশি শার্পনেস লাগতেছে আর্টিফিশিয়ালি, এমন একটা ব্যাপার সেবার আমার কাছে ফিল হয়েছে। আর ব্যাকগ্রাউন্ড সেপারেশনটা ভালো আছে, হিউম্যান ফেসটা একটু স্মুথ করার ট্রাই করে, ওই যে ভিভোর যে মেকআপ করার টেন্ডেন্সি সেই ব্যাপারটা, এখানে যে
বেস ন্যাচারাল মোডটা আসলেই কাজে লাগে। তবে আমি হতাশ আলট্রা ওয়াইডটা নিয়ে। 8 মেগাপিক্সেল আসলে এই সেটআপের সাথে যাচ্ছে না। হ্যাঁ, ছবি খারাপ আসতেছে সেটা বলবো না, আগের থেকে আলট্রা ওয়াইডটা আরও বেশি ওয়াইড হয়েছে, ফিল্ড অফ ভিউটা বাড়ছে, বাট শার্পনেস কম লাগতেছে। হ্যাঁ, কালার প্রাইমারির সাথে ম্যাচ করতেছে, ডে লাইটে আপনি মোটামুটি ভালো আলট্রাওয়াইড ছবি পাবেন, বাট ওর বাকি প্রাইমারি যে পরিমাণ স্ট্রং, টেলিফটো যে পরিমাণ স্ট্রং, আলট্রাওয়াইডটা কিন্তু ওই তুলনায় একটু দুর্বল, ভালো পরিমাণে দুর্বল। সো আলট্রাওয়াইডটার ক্ষেত্রে ওদের আরও বেটার প্যাকেজ দেওয়া উচিত ছিল, যেহেতু ওরা ক্যামেরা সেন্ট্রিক ব্যালেন্সড ফোন। সো এই জায়গাতে আমি একটু দোষ ধরে রাখবো ডেফিনেটলি। সেম জিনিসটা ভিডিওর ক্ষেত্রেও, কারণ আলট্রাওয়াইড দিয়ে সর্বোচ্চ 1080p 30 FPS এ ভিডিও করা যায়। ভাই এইটা দুঃখজনক একটা ব্যাপার। ও ক্যামেরা সেন্ট্রিক ফোনের একটা ভাব নিচ্ছে, সব কিছু ক্যামেরা ক্যামেরা ক্যামেরা, ভিভোর অফিসিয়াল ওয়েবসাইটে গেলে, বাট 1080p 30 FPS আলট্রা ওয়াইড এটা কোনোভাবে মেনে নেওয়ার মতো না। তবে ভালো ব্যাপার হচ্ছে প্রাইমারি ক্যামেরা দিয়ে 4K 60 FPS পর্যন্ত রেকর্ড করা যায়। ভিডিও কোয়ালিটি আমরা যথেষ্ট পরিমাণ ভালো পাইছি, ওইরকম জিটারিং বা ল্যাগ স্টাটারিং এমন কোনো অবলিং টাইপের কোনো ইস্যু আমরা পাই নাই। মোটামুটি আকারের ভালো ভিডিও কোয়ালিটি, একদম মাথা নষ্ট খুব জোস এই বাজেটে সেরকম কিছু বলবো না, বাট স্টেবল ফুটেজ, আপনি একটু দেখলেই ভালো করে বুঝবেন। আর ফ্রন্টে কিন্তু আছে একটা 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এইটাতে কিন্তু স্ক্রিন টোনটা তুলনামূলক ন্যাচারাল লাগছে সেলফির ক্ষেত্রে। আমরা এখানে ওভার স্যাচুরেশন একটু কম, ডিটেলসটা কিন্তু ভালোই ধরতেছে, বাট ওই যে ওদের টুকটাক মেকআপের যে ব্যাপারটা, ফেসটা বেশি হোয়াইট করে ফেলার টেন্ডেন্সি সেটা কিন্তু আছে। আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিন্তু 4K 30 FPS এ ভিডিও করা যায়। সো ভিডিও সেকশনও ঠিকঠাক ছিল, জাস্ট আলট্রা ওয়াইডটার ক্ষেত্রে 4K ভিডিও পাইলে আমরা একদম যে ক্যামেরা সেন্ট্রিক ব্যালেন্স ফোন হিসেবে এটাকে বেশ ভালো মার্ক দিতে পারতাম। এই গেল ক্যামেরা সেটআপ, এই গেল ক্যামেরার রেজাল্ট। যথেষ্ট পরিমাণ ভালো ক্যামেরা, একদম দি বেস্ট সেটা আমি বলবো না, বাট গ্লোবাল ফোন, ভালো একটা ব্র্যান্ডের স্টেবল জিনিসপাতি চাইলে হ্যাঁ এমন ক্যামেরা নিয়ে মোটামুটি স্যাটিসফাইড থাকা যায়। বাট এইখানে কিছু অ্যাডিশনাল জিনিসপাতি আছে যেগুলো হচ্ছে ভিভো সফটওয়্যার ওয়াইজ ওদের এআই যে বান্ডেলটা আছে সেটার মধ্যে দিয়ে রাখছে। এআই ফিচারের মধ্যে আপনি এআই অডিও নয়েজ ইরেজার পেয়ে যাবেন, এটা বেশ কাজের ভাই। এআই ম্যাজিক ওয়েদার আছে, পিছনের ওয়েদার চেঞ্জ করে ফেলতে পারবেন, মর্নিং ইভিনিং ক্লিয়ার স্কাই সব কিছু আর কি, স্পেশালি স্কাই নিয়ে কাজ করে। আর এছাড়াও এআই টুকটাক কিছু ফিচার আছে, যেমন হচ্ছে ইমেজ এক্সপ্যান্ডার, তারপরে হচ্ছে যে ম্যাজিক ইরেজার, ওগুলো তো আছেই। এইগুলা ভাই বেশ কাজের। ওরা গ্যালারি অ্যান্ড হচ্ছে যে ক্যামেরা দুইটাতেই বেশ কিছু জিনিসপাতি দিয়ে রাখছে যেগুলো ডেফিনেটলি আপনাকে হেল্প করবে, অ্যান্ড হেল্পফুল জিনিসপাতি পাইছি আমি। অ্যান্ড সফটওয়্যারের কথাই যেহেতু বলতেছি, সফটওয়্যার নিয়েই বলি। এটাতে অরিজিন OS 6 দেয়া, এটা গ্লোবাল রম, এটা কিন্তু ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট। সো এটা মাথায় রাখেন, গ্লোবালি ইউরোপিয়ান ভ্যারিয়েন্টগুলো ইউজুয়ালি বাংলাদেশে আসে না। ইন্ডিয়ান এই যে ফোনপে অ্যাপ দেখা যাচ্ছে, এটাতে ওরা 4 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট দিবে, 6 বছরের সিকিউরিটি প্যাচ দিবে। অ্যান্ড এটা কিন্তু একটা ভালো ব্যাপার, ভিভো ওদের গ্লোবাল ফোনের ক্ষেত্রে দিছে। সফটওয়্যারটা ভাই যথেষ্ট পরিমাণ ভালো। আমার টপ 5-এ না থাকলেও অরিজিন OS 6 ডেফিনেটলি আপনাদের পছন্দের মধ্যে থাকবে। কিছুটা একদম খুব অল্প iOS 26 ভাইব আছে, অত বেশি আমি বলবো না। কিছু উপকারী ফিচার আছে সফটওয়্যার রিলেটেড, ওরা মোটামুটি ফিচার ঠাসা দিয়ে রাখে, একদম খালি খালি রাখে না। আপনি ইউজ করে শান্তিতে থাকতে পারবেন। আমরা কোনো মেজর ল্যাগ স্টার্টার বা ওইরকম বড় কোনো বাগ সেগুলো এক্সপিরিয়েন্স করি নাই। সফটওয়্যারের ক্ষেত্রে যারা বেশি সেফ থাকতে চান তারা ডেফিনেটলি এই ধরনের ইউআইতে যাইতে পারেন। একদম নট দি বেস্ট, স্যামসাংয়ের মতন তো এরকম জোস বলতে পারতেছি না, বাট এটা কাজ চলে, বেশ ভালোভাবেই চলে। ওকে, এখন বাকি থাকে হচ্ছে হার্ডওয়্যারের ক্ষেত্রে সবার আগে কি সিপিইউ। অ্যান্ড এইখানে কিন্তু ভিভো ইউজুয়ালি কম দেয়, এবারও কম দিছে। V70-র ক্ষেত্রে ওরা স্ন্যাপড্রাগন 7 Gen 4 দিছে। এই স্ন্যাপড্রাগন 7 Gen 4 কিন্তু V60-তেও ছিল, এটার আগের যে ফোনটা সেটাতেও ছিল। পার্থক্য কি, র্যাম টাইপ অ্যান্ড রম টাইপে ভালো পরিমাণ আপগ্রেড আসছে। V70-তে LPDDR5X র্যাম অ্যান্ড UFS 4.1 স্টোরেজ, এইটা ভিভোর থেকে আমি এক্সপেক্ট করি নাই, পাইছি, ভালো ব্যাপার। আসলে লাস্ট টাইম ওরা বেশি কম দিছিল। সো V60-তে যেই গ্যাপগুলো ছিল, যেই হোলগুলো ছিল, সেগুলো পূরণ করেই V70 হয়ে গেছে। এখন স্ন্যাপড্রাগন 7 Gen 4 UFS 4.1 কেমন পারফর্ম করবে ভাই? ডে টু ডে লাইফে ইটস গুড এনাফ, আপনাকে ভালোভাবে চালাইতে পারবে। আপনি মেজর ল্যাগ বা স্টার্টার এমন কোনো কিছু দেখবেন না, সব কিছু স্মুথই পাবেন। যারা মিডিয়াম টাইপের ইউজার তাদের জন্য যথেষ্ট পরিমাণ ভালো পারফর্ম করবে। আপনি যদি গেমার হন তাহলে আমি এখনই বলবো আপনি এই ফোন কিনলেন না, আপনি অন্য কিছু দেখেন। অনেকগুলো অপশন আছে, স্পেশালি চাইনিজ রমের ক্ষেত্রে ভিভোরই অনেক বেটার অপশন আছে। ভিভোর মনে হয় S19 Pro একটা আছে চাইনিজ ভ্যারিয়েন্ট, ওইটার দামও এটার আশেপাশে 50,000-55,000 টাকার মধ্যেই। ওইটাতে Dimensity 9200+ চিপসেট দেয়া, একটা ফ্ল্যাগশিপ, মানে একটু পুরাতন হলেও ফ্ল্যাগশিপ চিপসেট দেয়া। সো আপনি ওগুলা দেখেন। গেমের ক্ষেত্রে এইটা ভাই সুইটেবল না। কি কারণে? আমি পাবজি খেলতে গেছি, স্ন্যাপড্রাগন 7 Gen 4 90 FPS পাবজি ইজিলি সাপোর্ট করার কথা, বাট এই ফোনে 60 FPS সাপোর্ট করতেছে। অ্যান্ড 60 FPS আমরা খেলছি, হ্যাঁ ধরে রাখতেছি 60 FPS, ওরকম ল্যাগ হ্যাং ট্যাং নাই।
বাট 90 FPS অপশন আপনার পাওয়া উচিত আপনি যখন এত খরচ করতেছেন। কল অফ ডিউটি মোবাইলের ক্ষেত্রে 90 FPS যথেষ্ট অপটিমাইজড গেম, ওইভাবেই চলছে ভালো। ডেল্টা ফোর্সের ক্ষেত্রে আবার 60 FPS, এইখানে 90 FPS হওয়া দরকার ছিল। মানে বুঝতে পারতেছেন কম পাচ্ছি। কারেক্ট স্ট্রিটের মতন হেভি গেমও খেলছি, সেইখানে হ্যাঁ FPS ড্রপ আমি দেখতেছি, কিছুক্ষণ খেলার পর হিট হইতেছে ভালো পরিমাণের, কারণ এটা বেশ ভালো পরিমাণ ডিমান্ডিং। এই জন্য আমি গেমারদেরকে এটা নিতে বলবো না। গেমার বাদে বাকি সবার কেনার মতন এই ফোনটা। ভেপর কুলিং চেম্বারটা এটার একটু ছোট, হিট ম্যানেজমেন্ট আমি অত খারাপ বলবো না, অত পারফরমেন্স দিয়ে উড়ে ফেলতেছে যে ওইরকম গরম হয়ে যাবে তেমনও না। ওরা হিট ম্যানেজমেন্ট করতে পারতেছে, ওদের এই ইঞ্জিনিয়ারিংগুলো ভালো ভিভো, ওপ্পো এইসব ব্র্যান্ডগুলোর ক্ষেত্রে। সো পারফরমেন্সের মধ্যে কথা, এটা ডে টু ডে লাইফ ইউসেজের জন্য ভালো। যারা একদম টুকটাক সামান্য গেম খেলেন, হয়তো বা 3 দিনে 1-2বার গেমে ঢুকা হয়, তারা পর্যন্ত নিতে পারেন, এর বাইরে আমি নিতে বলবো না। যারা বলবেন ভাই আমি গেম টেম খেলি না, আমার জন্য একটা ডিসেন্ট স্টেবল পারফরমেন্স দরকার, হ্যাঁ দিস ইজ গুড এনাফ ফর ইউ। অ্যান্ড লাস্টে বাকি থাকে হচ্ছে পিছনের এই অংশের জিনিসটা, সেটা হচ্ছে ব্যাটারি। 6500 mAh ব্যাটারি দেয়া। ব্যাটারি ব্যাকআপ আপনি যদি মিডিয়াম টাইপের ইউসেজ করেন তাহলে 1 থেকে 1.5 দিন মোটামুটি ইজিলি আপনার চলে যাবে, ব্যাকআপ দিতে পারবে। তার পাশাপাশি এটা কিন্তু 90 ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্ট করে, বক্সেও 90 ওয়াটের চার্জার দেওয়া থাকে, যেটা দিয়ে আপনি 50 মিনিটের মতন সময়ে ফুল চার্জ করে ফেলতে পারবেন। ওয়্যারলেস চার্জিংটা নাই, এটা নিয়ে আপনি দোষ ধরতে পারেন, হ্যাঁ এইরকম প্যাকেজ দিছে, এরকম দামও হাই নিচ্ছে, ও তো ওয়্যারলেস চার্জিং দিতে পারতো, বাট বাইপাস চার্জিং আছে অ্যান্ড ওয়্যার্ড রিভার্স চার্জিংও আছে। V70 নিয়ে আপনার সবকিছু জানা শেষ, কিছু খুচরা তথ্য বাদে। এই ফোনটা ব্লুটুথ 5.4 সাপোর্টেড, এটাতে NFC আছে, ওয়াইড ভ্যান L1 সাপোর্ট আছে, অ্যান্ড আপনি কল রেকর্ডও করতে পারবেন ওয়ার্নিং ছাড়া। গ্লোবাল ফোনে এটা একটু রেয়ার ব্যাপার, সেটা কিন্তু V70-তে পাচ্ছেন। এখন পুরো ভিডিও চলে গেল, SMS গ্যাজেটের কথা বললাম, V70-র কথা বললাম, বাট দামটা কত সেটা বলি নাই, মিস্টেক। 55 থেকে 56 হাজারে এখন সেল হচ্ছে। 8GB র্যাম, 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টটা। গ্লোবাল ফোন, চাইনিজ হলে দাম আরও কম হইতো অনেক, গ্লোবালের ক্ষেত্রে একটু বেশি হয়, খুব স্বাভাবিক। বাট এই 55-56 হাজারে আমি এটাকে সাজেস্ট করতেছি না ওইভাবে। এটার অল্টারনেটিভটাও জানা রাখি, Honor 500 ওই ডিভাইসটাও দেখতে পারেন, গ্লোবাল অ্যান্ড সিমিলার ব্র্যান্ডের, সিমিলার টাইপের পিপলকে অ্যাট্রাক্ট করবে এই Honor 500 অ্যান্ড হচ্ছে ভিভো V70 নিতে পারেন। টুকটাক কিছু দুর্বলতা আছে, কিছু জায়গায় আরও বেটার স্পেক দেওয়া দরকার, লাইক স্ন্যাপড্রাগন 7 Gen 4 কম হয়ে যায় ভাই, ওই জায়গাটা আবার একটু পূরণ করছে, মানে মনটাকে একটু ঠান্ডা করছে UFS 4.1 স্টোরেজ দিয়ে। আলট্রা ওয়াইডটা ডেফিনেটলি বেটার করা দরকার, এই ধরনের জিনিসপাতি। V70 কমন পিপলদের জন্য ভালো চয়েস, কিনতে পারেন। আর আপনারা যারা ভিডিও দেখতেছেন, কিনেন অথবা না কিনেন, কমেন্টে জানায়েন। নতুন মাস শুরু হয়ে যাচ্ছে, ঈদের পর কাজ শুরু হয়েছে, কি ফোনের ভিডিও নিয়ে আসবো, কোন টপিকের ভিডিও আপনারা চান, অপেক্ষা রইলাম।